মঞ্চের সামনে উপবিষ্ট সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমানের যারা ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম, হিন্দুদের আদাব। আমি তো আমার ব্যাপারে তেমন কিছু বলবো না আজকে। আমি শুধু এইটুকু বলবো যে এখানকার আজকে আমি যা পাশে বসে আছি, আমার নিয়োগ কমিটির ইনি একজন সদস্য। এনাদের কাছ থেকেও কিছু শেখার আছে। সেই আমলে আমার বড় ভাই আর ছিলেন মরহুম মফিজউদ্দিন, শাহাবুদ্দিন, ওনারাই তখন ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য। তো আমাদেরকে কিন্তু কখনো একটা টাকা স্কুলে আমরা দেই নেই, কোনো অনুদান দেই নেই, ব্যক্তিগত কোনো অনুদান আমার এই স্কুলে নাই। আমি কোনোদিন টাকা পয়সা দিয়া এই স্কুলে ঢুকিও নাই, কেউ চাইও নাই কোনোদিন। আমি এই কারণে আমার এখানে পাশের গ্রামে, আমি এখানে আমার ছোটবেলা, আমার কৈশোর, আমার যৌবন, আমার বৃদ্ধকাল সব কেটে গেল। আজকে স্মৃতির পাতায় ভেসে উঠতেছে সেই কথাগুলো। আমার সব সহকর্মী মৌলানা স্যার বলছে যে 31শে মে আমরা জয়েন করছি, কিন্তু আসলে তা না। আমরা কিন্তু মে মাসের আগের থেকে, যেদিন আমাদেরকে সিলেক্ট করছে তারপরের দিন থেকে আমরা ক্লাস শুরু করছি। কিন্তু স্যার বলল যে ভাঙা মাসের বেতন দিতেও পারে, নাও পারে, 3 মাস পর পর ফ্লাকশন কি দরকার, 31শে মে করে দিলাম, দেন স্যার। তখন থেকে আসছি স্কুলের সাথে জড়িত। যাই হোক, আমার পারিবারিক, আমার যে আইডল ছিল আমার চাচা। আমার শিক্ষা জীবনে আমি যখন এই স্কুলে ঢুকি, আমি প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল, আমার দই খাওয়া পোস্টিং, আমার চাচা তা করতে দেয়নি। তারপরে আমার তহসিলদারিতে চাকরি হয়েছিল, আমার চাচা বলেছে তোর বডি কি দুযুগের আগুনে পুড়াতে চাস, এখানে যাওয়া যাবে না, তোর তো ভাত কিনে খাইতে হয় না, এই হাই স্কুলই থাকবে। যাই হোক, সেই তখন থেকেই খালি শুনে আসতেছি যে এই যে মনে হয় সরকারি হবে, এই যে এইটা হবে। আমরা তো অনেক কম পার্সেন্টেজে চাকরি করছি, 3 মাস পর বেতন পাইছি। তারপরে আবার শুরু হলো মাস মাসে, তারপরে 90%, তারপরে 7%। এখন পর্যন্ত বেসরকারি স্কুলের শিক্ষক আমরা যারা, আমরা এখনো বোনাস পাই স্কেলের 25%। তারপরেও সারা আসলে শিক্ষকতার পেশায় যারা আসে, এরা কিন্তু আর এখান থেকে বের হতে পারে না। আমার কলেজের স্যার ছিলেন ডক্টর মনিরুজ্জামান, দিনাজপুরে বাড়ি, বিশাল ধনাঢ্য ঘরের সন্তান, উনি মুক্তিযোদ্ধাও বটে। কিন্তু আমাদের লালমিয়া সরকারি বেসরকারি কলেজে উনি শিক্ষকতা করছেন। স্বাধীনতার পরেও সে ইচ্ছা করলে অনেক বড় বড় পদে যেতে পারতেন, কিন্তু যায়নি। আমার জীবনের অনেক আদর্শ শিক্ষকে আমি সান্নিধ্য লাভ করেছি। আমি চেষ্টা করেছি গুণীজনদের